আজকে তোমাদের সঙ্গে আমার যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি হচ্ছে বলরাম দাসকে নিয়ে। বৈষ্ণব পদকর্তা বলরাম দাসের কবি প্রতিভা সম্পর্কে আমি আজকের ক্লাসে আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাসে অভিন্ন নামে একাধিক কবি থাকার সম্ভাবনা দেখা গেছে। বৈষ্ণব সাহিত্যে কবি চণ্ডীদাসের মতো বলরাম দাসকে নিয়েও সে সমস্যা ঘটেছে। আমরা জানি যে বৈষ্ণব সাহিত্যে কবি চণ্ডীদাস সম্পর্কে একটি সমস্যা রয়ে গেছে, যে চণ্ডীদাস নামের কতজন কবি ছিলেন। সেরকম বলরাম দাসকে নিয়েও কিন্তু একই সমস্যা বাংলা সাহিত্যে, বিশেষ করে বৈষ্ণব সাহিত্যের কথা বলছি আমি, রয়ে গেছে। এই দুই বলরাম দাসের মধ্যে একজন ষোড়শ শতকের মধ্যভাগে, অন্যজন সপ্তদশ শতকের মধ্যভাগে আবির্ভূত হন বলে অনুমান করা হয়। এই দুই কবির মধ্যে প্রথম জনের কৃতিত্বই বেশি। ইনি সখ্য ও বাৎসল্য রসের পদ রচনা করেন। তাঁর রচিত পদগুলি ব্রজবুলি ও বাংলা ভাষায় রচিত হয়। এই বলরাম দাসের জন্মস্থান কৃষ্ণনগরের অন্তর্ভুক্ত দোগাছিয়া গ্রাম, মতান্তরে শ্রীহট্ট। ইনি ব্রাহ্মণ বংশ থেকে উদ্ভূত। এর গৌর গুণগানে মুগ্ধ হয়ে নিত্যানন্দ নিজের শিরভূষণ উপহার দিয়েছিলেন। নিত্যানন্দের সখ্যভাবের উপাসনা কবি বলরাম দাসকে বিশেষভাবে প্রভাবিত করে। বৃন্দাবন দাস তাঁর চৈতন্য ভাগবত গ্রন্থে নিত্যানন্দের ৩৭ জন পার্শ্বদের সঙ্গে বলরাম দাসের নাম উল্লেখ করে বলেছিলেন, প্রেম রসে মহামত্ত বলরাম দাস, যাহার বাতাসে সব পাপ হয় নাশ। খেতুরি মহোৎসবের বৈষ্ণব সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। পদকল্পতরু সংকলনে তাঁর নামে ১৩৬টি পদ স্থান পেয়েছে। বাৎসল্যভাব, চিত্রময়তা, আত্মসচেতনতা, বর্ণনামূলকতা, বাংলা ও ব্রজবুলির সুষম মিলন এবং ছন্দ ঝঙ্কার তাঁর পদের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দেখা দিয়েছে। বলরাম দাস ভণিতা যুক্ত ব্রজবুলির পদগুলি ছন্দের ঝঙ্কারে এবং অলঙ্কার বাহুল্যে শ্রুতি সুখকর বলে মনে হলেও কাব্যাংশে বাংলা পদগুলি উৎকৃষ্ট। এদের ভাষা সরল, ভাব আন্তরিক। এই গুণে বলরাম দাসের বাৎসল্য রসের পদগুলিকে শ্রেষ্ঠ বিবেচনা করা চলে। বলরাম দাসের রূপানুরাগের পদগুলিতে মৌলিকতা না থাকলেও এদের অকৃত্রিম সরলতার জন্যই এগুলি বৈশিষ্ট্যের দাবি করতে পারে। বাংলা ও ব্রজবুলি উভয় ভাষাতেই বলরাম দাসের ভণিতা পাওয়া যায়। কৃষ্ণের বাল্যলীলা এবং গোষ্ঠ লীলার বিভিন্ন পদ রচনায় যশোদা জননীর উৎকণ্ঠা প্রকাশে কবি বলরাম দাসের আন্তরিকতা প্রশংসনীয়। বলরাম দাস ছিলেন বাল গোপালের উপাসক, তাই রাধাকৃষ্ণের লীলা রহস্য তাঁর মনকে ততটা অধিকার করতে পারেনি বলেই মধুর রসের পদ রচনায় তাঁর আগ্রহ ছিল অপেক্ষাকৃত কম। বলরাম দাসের রচনায় যে মানবিক আবেদন এবং সহজ জীবন রস প্রীতি প্রকাশ পেয়েছে, তারই জন্য যে কোনো পাঠক কবির রচনার সঙ্গে নিজের হৃদয়কেও যোগ করতে পারেন। তাঁর বাৎসল্যরসের পদগুলিকে এই কারণেই উত্তরকালের শাক্ত পদকর্তাদের পদে
বর্ণিত বাৎসল্যের সঙ্গে সার্থকভাবেই তুলনা করা যেতে পারে। কবি বলরাম দাসের কোনো কোনো পদের রবীন্দ্রনাথ খুব প্রশংসা করতেন। সপ্তদশ শতকে আরেকজন বলরাম দাসের আবির্ভাব হলেও ষোড়শ শতকের বলরাম দাসই প্রতিভায় শ্রেষ্ঠতর। তাঁর বাৎসল্যরসের পদগুলি ছাড়াও তাঁর রচিত আক্ষেপ অনুরাগের বেদনাদীর্ণ পদগুলিও কবির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি বলে গৃহীত হতে পারে। তবে তিনি নীতিমার্গের দিক থেকে যে সমস্ত উপদেশমূলক বৈরাগ্যের পদ লিখেছিলেন সেগুলি নিষ্প্রাণ ও নীরস। তা সত্ত্বেও প্রাণের গভীর আবেগে যে সুখ দুঃখকে তিনি উদ্ঘাটিত করেছেন, বৈষ্ণব পদসাহিত্যে তার মূল্য অসাধারণ। কবির বাৎসল্য ভাবের একটি পদ আমি তোমাদের সামনে উল্লেখ করছি, যে পদটিতে কবি লিখেছেন, বলরাম তুমি মোর গোপাল লইয়া যাইছ, যারে ঘুমে চিয়াইয়া দুগ্ধ পিয়াইতে নারী, তারে তুমি গোঠে সাজাইছ। এই স্নেহবেকুল আরতি নিবিড় মানব রসে ভরা। বাৎসল্য রসের প্রকাশকেই কবি বলরাম দাস নিজ প্রতিভা প্রকাশের উপযুক্ত ক্ষেত্র বলে মনে করেছিলেন। বলরাম দাস বাৎসল্য রসের শ্রেষ্ঠ কবি রূপে বিবেচিত হয়ে থাকেন। অলঙ্কার শাস্ত্রের বিভিন্ন পর্যায় অনুসরণে কবি কৃষ্ণের বাল্যলীলা, রাধাকৃষ্ণের পূর্বরাগ, অনুরাগ, মিলন, অভিসার, সম্ভোগ, রসোদ্গার, দানলীলা, নৌকা বিলাস, খণ্ডিতা এবং বিরহের পদ রচনা করেছেন। অবশ্য সব পর্যায়েই কিন্তু সমানভাবে উজ্জ্বল নয়, অর্থাৎ সব পর্যায়েই কিন্তু কবি প্রতিভা সেরকম ভাবে উজ্জ্বল হয়ে উঠতে পারেনি। শ্রীরাধার আক্ষেপের কথা বলতে গিয়ে কবি লিখেছেন, দুঃখিনীর ব্যথিত বন্ধু শুনো দুঃখের কথা, কাহারে মরম কব কে জানিবে ব্যথা, কান্দিতে না পাই পাপ ননদীর তাপে, আখির লোর দেখি কহে কান্দে বন্ধুর ভাবে। তার আরেকটি পদ, হিয়ার ভিতর হইতে কে কইল বাহির, স্বয়ং রবীন্দ্রনাথের মুগ্ধ মনের বিশ্লেষণ সৌভাগ্য লাভ করেছিল। কবি বলরাম দাসের কোনো কোনো পদে রবীন্দ্রনাথ, আমি একটু আগেও আলোচনা বলেছি যে রবীন্দ্রনাথ কবি বলরাম দাসের কোনো কোনো পদের খুব প্রশংসা করতেন। সপ্তদশ শতকে আরেকজন বলরাম দাসের যে আবির্ভাব হলেও আমরা জানি, আমরা এর আগেও আলোচনা করেছি যে ষোড়শ শতকের বলরামই প্রথম যে বলরাম আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে, সেই বলরামই হচ্ছে প্রতিভায় শ্রেষ্ঠতর। তার বাৎসল্য রসের পদগুলিতে আমরা তো তার প্রতিভার পরিচয় পাই, তাছাড়াও তার অন্যান্য পদ, বিশেষ করে আক্ষেপানুরাগের পদগুলোতেও আমরা কিন্তু তার কৃতিত্বের পরিচয় পাই। এবং তিনি যেভাবে বৈষ্ণব পদসাহিত্যে তিনি যে প্রাণের গভীর আবেগ এবং সুখ দুঃখকে যেভাবে তিনি উদ্ঘাটিত করেছেন, বৈষ্ণব সাহিত্যে তার মূল্য অসাধারণ।